প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এনসিপি নামক একটা যে দল আছে, ওই দলটার একজন চরম বেয়াদব একজন লোক আছে, নাসিরুদ্দিন পাটোয়ারি। এই নাসিরুদ্দিন পাটোয়ারিকে অনেকেই বলা হয় ঢাকা ইউনিভার্সিটির ডারবি নাসির। এই ডারবি নাসির যে কথায় কথায় মির্জা আব্বাসকে নিয়ে, মির্জা আব্বাস চাঁদাবাজ, মির্জা আব্বাস এই সেই, এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি কোনো প্রমাণ ডকুমেন্ট ছাড়াই মির্জা আব্বাসকে চাঁদাবাজি বলল বা বলতেছে একে একে। এই যে মির্জা আব্বাস এই মুহূর্তে হয়তো সিঙ্গাপুরে চলে গেছে, বা এই খবরটা আপনারা ইতিমধ্যেই পেয়েও গেছেন যে মির্জা আব্বাস সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে গেছেন। তো এই মির্জা আব্বাসের মাথায় 2টা অপারেশন হয়েছে, এটা গণমাধ্যমের মাধ্যমে আমরা সবাই জানতে পেরেছি। তো এই নাসিরুদ্দিন পাটোয়ারি যদি মির্জা আব্বাস কিছু হয়, তার জন্য 90% নাসিরুদ্দিন পাটোয়ারি দায়ী থাকবে। এই যে এনসিপি নামক যে কিছু লোক আছে, এই লোকগুলা কেন এই ডারবি নাসিরকে থামাচ্ছে না, এটা আমাদের বুঝে আসে না। তো আমরা এখন আপনারা এই বিস্তারিত এগুলো আরও বোঝার চেষ্টা করব, যে থাকবেন দেলোয়ার এইচডি মিডিয়ার নিয়মিত আয়োজনে। প্রিয় দর্শক, আপনারা দেখবেন নাসিরুদ্দিন পিন্টু যে একজন টুকাই শ্রেণীর লোক, এটা আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি বা আমরা জেনে গেছি, বাংলার জনগণ বুঝেও গেছে। যার কারণে যে অদূর ভবিষ্যতে আমরা জানব যে এই এনসিপি নামক যে সংগঠনটা, এটা একটা চরম একটা বেয়াদব সংগঠন, যা বাংলাদেশের মানুষ এগুলাকে পছন্দ করে না। বাংলাদেশের মানুষ এগুলা একেবারেই বিরক্তকর। যে কারণে এই যে এনসিপি আসলে বাংলাদেশের কোনো একটা আসন কোথাও নেই, বাংলাদেশের কোথাও নেই। যে 5টা 6টা সিট পেয়েছে, এগুলা জামাতের মেটিকুলাস ডিজাইন, অথবা জামাতের কিছু ভোট আছে আর কিছু চুরি বাটপারি আছে, এইভাবে এই সিটগুলো পেয়েছে। এরপরে আছে আরও কতগুলো, যে আপনার মাদারীপুরের যে শিবচরের যে একজন আসন আছে, যে খেলাফতের যে হানজালা, যে বিএনপিকে খোঁচাখুচি করলে দেশে থাকতে দেবে না। তো হানজালাকে কেউ চিনতো না, হানজালাকে মানুষে সবে মাত্র চিনি। তো সে কথায় কথায় শুধু হুমকি দেয়, আমি হানজালা, খোঁচাখুচি করলে বিএনপিকে থাকতে দেবেন। আরে বিএনপিকে থাকতে দেবে কি দেবে না, এটা জনগণ বুঝবে। তুমি হানজালায় তো কে দেশে থাকবে কে থাকবে না, এটা তো তুমি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে না। বিএনপির শেখর খুব গভীরে, ওদেরকে ইচ্ছা করলেই এনসিপি, জামাত অথবা আরও যে বাংলাদেশে 60-65টা দল আছে, তুড়ি মেরলেই উড়িয়ে দিতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগ কী পেরেছে? আওয়ামী লীগ 17 বছর দুঃশাসন করেছে, জনগণের ওপর জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। তো আওয়ামী লীগ যে এত জুলুম করেছে, তারপরও এই দেশের কিছু ভোটার আছে। তো এই আওয়ামী লীগের মতো তো অন্য দলগুলো হতে পারবে না। যাই হোক, বাংলার মানুষ এগুলা বিচার বিশ্লেষণ করবে, কে থাকবে কে থাকবে না। আমার এই বয়ানগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টস করবেন। আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন দেলোয়ার এইচডি মিডিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন আমার নিত্য নতুন রাজনৈতিক বয়ান আপনাদের সামনে উপস্থিত করতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।